অফলাইনে যোগাযোগটা কেমন ছিল? কারণ আমরা এই ছোট ফোনে কিছু করার নাই। কারণ আমরা তো আসলে আর পিছু হটার কোনো সুযোগ নাই। তো আন্দোলনের তখন নেতৃত্বও নাই। মানে আন্দোলনটা তখন এক প্রকার বিশ্ববিদ্যালয়ের শিবিরকে চালাতে হয়েছে। কারণ আন্দোলনে তখন নাহিদ, আসিফ সহ ওরা বুম হয়ে গেছে। এরপরে ইন্টারনেট বন্ধের সময় যোগাযোগ করা যাচ্ছে না। তো তখন এই ৯ দফা যেটা প্রস্তুত করা হয়েছে এটা মিডিয়া হাউসে পৌঁছানো, পেন ড্রাইভে করে মোবাইলে মেসেজ দেওয়া, সাংবাদিকদের সাথে কথা বলা, এই পুরো কাজটা সাংবাদিক ভাইয়েরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের ভাইয়েরা অনেক বেশি কষ্ট করেছেন। এবং আমরা ওই সময় একটা বিভ্রান্তিও ছড়ানোর চেষ্টা করা হইছে যে ইলেকট্রনিক মিডিয়াতে ৮ দফার কথা বলা হইছে। আর প্রিন্ট মিডিয়া ২-১ টা বাদ দিয়ে বাকি সব জায়গায় কিন্তু ৮ দফা। অথচ দফা ছিল ৯ দফা। বাংলাদেশের মানুষ কিন্তু ৯ দফাকে রিসিভ করছে। কারো মাথায় কিন্তু ৮ দফার স্মৃতি নাই। এর মধ্যে ২১ তারিখ কিন্তু ৯৩% মেধা এবং ৭% ভোটার রায়ও হইছে। কারো কিন্তু ওই রায় নিয়েও মাথা ব্যাথা নাই। কারণ ততদিনে এত বেশি হত্যাকাণ্ড হয়ে গেছে তো মানুষ আর সহ্য করতে পারে নাই।